যদি মানসিকভাবে ভালো থাকতে চান তাহলে এই ৭টি কথা মনে রাখবেন। মানুষের জীবনে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু মিলেই জীবন। কিন্তু প্রতিদিনের চাপ, ব্যস্ততা, মানুষজনের আচরণ আর নিজের ভেতরের দ্বন্দ্বের কারণে অনেক সময় আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। আর এই ক্লান্তি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা হতাশা, রাগ, উদ্বেগ বা বিষণ্ণতায় রূপ নিতে পারে। তবে এই মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য কিছু সহজ গুরুত্বপূর্ণ নীতি মেনে চলা যায়, যা আমাদের জীবনকে অনেক শান্তিময় ও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। চলুন জেনে নিই সেই ৭টি কথা, যা মনে রাখলে আপনি মানসিকভাবে সুস্থ, স্থির ও আনন্দিত থাকতে পারবেন। নাম্বার ১, সবকিছু আপনার নিয়ন্ত্রণে না, তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করতে যাবেন না। জীবনে অনেক কিছুই আছে যা আমাদের হাতে নেই, যেমন অন্যর আচরণ, আবহাওয়া, দুর্ঘটনা বা ভবিষ্যতের অনিশ্চয়তা। কিন্তু আমরা সবসময় সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে। আপনি যদি শুধুমাত্র যা আপনার নিয়ন্ত্রণে আছে, যেমন আপনার আচরণ, চিন্তা, প্রতিক্রিয়া, সেদিকে মনোযোগ দেন, তাহলে আপনি অনেক হালকা বোধ করবেন। নিজেকে বোঝান, আমি আমার সেরাটা দেব, বাকিটা জীবন ও সময়ের উপর ছেড়ে দিচ্ছি। নাম্বার ২, নিজেকে ভালোবাসতে শিখুন। অন্যরা না বুঝলেও চলবে। আমরা অনেক সময় অন্য স্বীকৃতি পাওয়ার জন্য নিজেকে ভুলে যাই, কিন্তু সবাই আপনাকে বুঝবেই এমনটা কখনো সম্ভব নয়। তাই নিজেকে ভালোবাসায় নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করা, নিজের ভালো থাকাকে গুরুত্ব দেওয়া খুব জরুরি। আপনি নিজের কাছে যদি ভালো থাকেন তাহলে বাহিরের নেতিবাচকতা আপনাকে সহজে নাড়া দিতে পারবে না। নাম্বার ৩, সবকিছুর সময় হয়, ধৈর্য রাখুন। আমরা চাই আমাদের জীবনের সব সমস্যা আজকেই মিটে যাক, কিন্তু বাস্তবতা হলো সবকিছু সময় মতোই ঘটে। জীবনে অনেক জটিল প্রশ্নের উত্তর আপনি একদিন পাবেন, কিন্তু সেই সময় না আসা পর্যন্ত ধৈর্য রাখাই আপনার সবচেয়ে বড় শক্তি। সময় অনেক কিছু সমাধান করে দেয়, আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। নাম্বার ৪, সব অনুভূতি প্রকাশ করতে হয় না, কিছু চুপ থাকাও শক্তি। সব সময় আমাদের যেটা মনে হয় সেটা বলে ফেলাই ভালো, এমনটা ভাবা ভুল। কখনো কখনো চুপ থাকা শ্রেয়। কিছু কথা বলা মানেই নিজের মানসিক শান্তি হারানো। বিশেষ করে যদি অন্য পক্ষ শুনতে না চায়, বুঝতে না চায়, তখন নিজের শান্তির জন্য চুপ থাকা দরকার। নাম্বার ৫, ক্ষমা করতে শিখুন। অন্যদের জন্য নিজের শান্তির জন্য এটা করা উচিত। কাউকে ক্ষমা করা মানে তার কাজকে সমর্থন করা নয়, বরং এর অর্থ হলো আপনি নিজের মনের ভাব হালকা করছেন। নিজের ভাব হালকা করছেন, ক্ষোভ, রাগ বা ঘৃণা মনে ধরে রাখলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ক্ষমা করে দিন, ভুলে যান, এটা আপনাকে শান্তি দেবে। নাম্বার ৬, নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন। অন্যর কথায় নিজের গতি নষ্ট করবেন না। মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আপনি যা করছেন সেটা কেউ পছন্দ করবে, কেউ আবার বিদ্রূপ করবে। যদি আপনি সবসময় অন্যের কথার উপর নির্ভর করে তাহলে আপনি নিজের পথ হারিয়ে ফেলবেন। তাই আপনার লক্ষ্য কি, আপনি কি করতে চান তা পরিষ্কার রাখুন এবং ধৈর্য নিয়ে সেদিকে এগিয়ে যান। নাম্বার ৭, প্রতিদিন অন্তত কিছু ভালো কিছুর জন্য কৃতজ্ঞ থাকুন। জীবনে অনেক কষ্ট থাকলেও প্রতিদিন ছোট ছোট সুখের মুহূর্ত আসে। সেই সুন্দর বিকেলের আলো, চায়ের কাপ, প্রিয় কারো হাসি কিংবা নিজের অর্জনের ছোট একটা ধাপ। এই ছোট আনন্দগুলো দূরে রাখা মানে কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ মানুষরা বেশি শান্তিতে থাকে, কারণ তারা যা আছে তার মূল্য বোঝে। শেষ কথা, মানসিক শান্তি বাইরের কোনো বস্তু নয়, এটি আপনার নিজের ভিতরের বিষয়। আমরা চাইলে কিছু অভ্যাস ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তুলতে পারি।
এই 7টি কথা শুধু মনে রাখলেই চলবে না, প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে হবে। একটু ধৈর্য, একটু ভালোবাসা, একটু সচেতনতা, এই 3 লুকিয়ে আছে মানসিক সুস্থতার চাবিকাঠি। নিজেকে সময় দিন, ভালোবাসুন, কৃতজ্ঞ থাকুন। তাহলে আপনি হবেন মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ।